হ্যালো এভরিওয়ান। তো বেরিয়ে পড়লাম। দিদির আজকে চৌঠি, তো আজকে আমরা সব বাইরে যাব ওখানে। তো সবাই বেরিয়ে পড়েছে, তো চলো গিয়ে ওখানেই কথা হবে। তো বেরিয়ে পড়ার সাথে সাথে বাইরে এলাম, তো বাইরে দেখি যে বৃষ্টি পড়ছে। তো তাই কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। আর ভাইদের মধ্যে সবাই যাচ্ছে না, 6জন যাচ্ছি। আর অন্যান্য ভাইরা মানে দাদারা আছে, তারা যাবে না বললো, কারোর অসুবিধা মানে বিভিন্ন অসুবিধা আছে। তো তাই আমরা 6জনই গেলাম। দিদির বর মানে একদিক থেকে মাসির ছেলেও হবে, আর একদিক থেকে দিদির বর মানে জামাইবাবু, উনিও আছেন। তো শাঁখ বাজানো হয়ে গেল। আর আর বোনের প্যান্ট দাদা কি মাছ টাছ নাকি নিয়ে যেতে হয়, ওইটা নিয়ে বেরিয়ে পড়লাম। চলো। তো বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তবে একটা জিনিস কি হলো যে দিদির দে বিয়ে রিসেপশন পুরোটাই ওটা নিয়ে নি। পুরো একদম ভালো দিয়ে গেছে। যাই হোক, সুস্থ মতো অনুষ্ঠানটা কেটে গেছে, এটাই অনেক। আর এখানে প্রায় বেজেও গেল, অনেকটা টাইম নষ্ট হয়ে গেল, প্রায় 11টার কাছাকাছি। তাড়াতাড়ি মানে আমাদের এখান থেকে ওই কি ফল টল আছে, তো 5 রকম ফল, 5 রকমের ফুল, তো ওইগুলা নিয়ে যেতে হয়, যেগুলো সেখানে ওই যে পুজো হবে ওই পুজোতে লাগে। ঠিক আছে। তো দাদা মানে বড় জেঠুর ছেলে, এই হচ্ছে বড় জেঠুর ছেলে। আর ওইটা হচ্ছে আমার ছেলে একটু নিচে, মানে কী বলে ওইটা সামনেতে, তো তার ছেলে মানে দিদির দাদা, মানে আমাদের দাদা। আর তো বাইকটা ঘুরেই সঙ্গে সঙ্গে দাদা বাইকটা চালু করে দিল। তো বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে একদম। তো এখন যাচ্ছি মানে আমার জেঠুর ছেলে, যে বাবার ওপরে, বাবা হচ্ছে আমার ছোটো, তারপরে জেঠু। তো তার ছেলেটা মানে আমরা যেখানে থাকি সেখান থেকে উঠে গিয়ে বাজারের দিকে থাকি, মানে ওখানে ঘর করে আছে। তো তাদের মানে সেও আমার সাথে যাবে, তার বাইকে আমি যাবো। তো ওখানে গেলাম। তো যাওয়ার সাথে সাথে বাইক, দাদার সাথে দেখা হয়ে যাওয়ার পর দাদা বাইক চালালো। তো চালাতে চালাতে আমরা দিদির বাড়ি পৌঁছেও গেলাম। কারণ এতটা তো ভিডিও করা যাবে না, অনেকটা রাস্তা, যতটাই হোক অনেকটা রাস্তা, তো এতটা ভিডিও করা যাবে না। তো তাই ফাইনালি আমরা দিদির বাড়ি পৌঁছে গেলাম। সামনে যখন দাদা দেখা ঢুকাবে তো বাইকটা রেখে দিয়ে নেমে ভিতরে যাব। তো ভিতরে ঢুকে আর বোন এসেছিল দিদিকে ছাড়তে, তো ও থেকে গেছে, পুরো একদম দিদিকে নিয়ে যাবে। তো জুতো টুতো খুলে আমরা ভিতরে গিয়ে বসলাম। তো ঢুকে যাওয়ার পর দেখলাম যে কারেন্ট নেই। তো যখন বললাম যে কারেন্ট নেই কেন, দিদি বলছে যে এখানে প্রচুর কারেন্টের প্রবলেম, মানে মিনিটে মিনিটে কারেন্ট যাচ্ছে।
তো এটা নিয়ে একটা ইয়ার্কি ফাজলামি হলো, তো ঠিক আছে, তো ইনভার্টার বসিয়ে দেবো, করে দেবো, এইটা নিয়ে একটা চলছিল। তো তারপরে দিদির বর মানে দাদাবু, একদিকে দাদাবু একদিকে দাদা, তো বোনের সাথে একটু, এর নাম হচ্ছে জয়া দা, মানে এদের ঘরে নাফিত, মানে দিদির ঘরে নাফিত। তো প্রচুর ইয়ার্কি ফাজলামি করে, তো তাদের মানে তার কথাগুলো শোনাচ্ছি তোমাদের, তো শোনো। পানি জল খাইছ? তুমি এটা কাও দেখি, ও তুমি এইটা কাও দেখি, এই ভাষাটা কাও দেখি, যাবা একটা রসিকতা, এরকম একটা মানুষ থাকলে একটা জিজ্ঞাসা করা বললাম যে হিন্দিতে কথা বলো, হিন্দি কথা বলো, তখন যে উত্তর দিচ্ছে নো থ্যাঙ্কস। মানে যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলবো। তোমাদের ভিতরে নিয়ে যাই, ওখানে যেখানে পুজো হচ্ছে তোমাদের দেখাই। দাদারা সব ভিতরে খাটে গিয়ে বসলো, আমিও গিয়ে বসলাম। এই হচ্ছে এই যে দাঁড়িয়েছে, হচ্ছেন দিদির জেঠু শ্বশুরের ছেলে, ঠিক আছে। তো উনি এই জন্য তিনি বিয়ের জন্য অনেকদিন কাজটা মানে যেখানে কাজ করেন, তো জায়গাটা বন্ধ ছিল বলে এতদিন তো ছুটি নেওয়া যাবে না, তো তাই উনি কাজে বেরিয়ে যাবেন। যাওয়ার আগে উনি দেখা করে গেলেন। আর দেখতেই পাচ্ছ পুজোর যত সরঞ্জাম মোটামুটি গুছিয়ে নিয়েছে। এইটা আমরা দিয়েছি, এটা দিয়েছি, স্টার্ট করে দাও তো। আর তারপরে কথা বলতে ফটো, অনেকগুলো ফটো ফ্রেম উঠেছে, তো এটা আমরা দিয়েছি। মানে আমি, আমার ছোটদা, কথা বললাম যারা বাজারে উঠে গেছে, আর আমার দাদার মেয়ে, আর আমি আমার বোন দিয়েছি। তো ফটোটা কেমন লেগেছে প্লিজ জানাবো। পুরোটাই এলইডি লাইট, ভিতরে এলইডি লাইট জ্বলবে, ঠিক আছে। তো এই করে 3টা ফটো ফ্রেম উঠেছে। এইটা বসে অনেক কিছু আলোচনা হলো। তো জয়দার সাথে একটু ঠাট্টা করা হলো, আবার কারেন্ট চলে গেছে। মানে কি বলবো, 5 মিনিটও হয়নি আবার কারেন্ট চলে গেছে। তো প্রচুর সমস্যা মানে এখানকার কারেন্টের এটা। তো শুনো কি বলছে। 6:30 বুঝলো 6:30 5
এগুলো ধোয়া বউ বলেছে এক মামা ঘরের লোক তো কোনো ইয়ে নেই। আমি তাই না মানি তুমি এসে চলে যাও না, তোমার ঘরে ভাগে দিতে বলে কি না তোমার ঘর ভাগে দিতে হবে। হ্যাঁ ঘর বাঁচিয়ে দিতে দেখি মারু দেখি ঘর দেবে না। 5 বই না 10,000 চিন্তা করো হ্যাঁ তাই না বাবু, পুষ্পাস বই নিন জোরে ফাঁসি 5 টাকা 10 টাকা দাও তো কোনো সমস্যা নেই। হ্যাঁ সেই কথা তো আর 3 হবে তাই বইগুলো ভাজা মানে বেগুন দিতেই হবে বুঝতে পারছি না। 70 টাকা বেগুন হবে, বেগুন দিতে 80 টাকা বেগুন, 40 টাকা কিলো বেগুন তোমার পোকা বেগুন। দিতে হবে নুন সঙ্গে করতে হবে না করে কাটে কি 3টা দিদি না। যখন 10 টাকা বেগুন হবে তখন করবে। 1 বই দেখাও তো কোথায় বেগুন দিতে লেখা আছে। কিছু দেখা এটা এখানে পারলাম করতে হবে, কোথায় লেখা আছে না করলে কি তুমি দাঁড়াও, বই দেখাও কোন বেগুন দিতে হবে দেখি। 2 ইঞ্চি হাইট হলেই হবে। বেগুন কোথায় দিতে হবে? আর এখন তো বেগুনের বেগুন ঢাল করবে না, বেগুন ওইটা মানে কি? কেউ বেগুন দিতে হবে প্লেন হবে। টমেটো মাছ দিয়ে দিতে হবে এটা মুছার জন্য। আর টমাটো টমেটো কি হবে? মিষ্টি কি আছে বা ইয়ে আরে সুপারি টুপারি খাই সাগাইছেন নি হাত তুমি এই মানুষ শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। যা কিছু করো শ্রী বিষ্ণু নামগুলো সব দাঁড়িয়ে শ্রী বিষ্ণু না কৃষ্ণ, আমি তো কৃষ্ণ বলছি। বর্ষ গরম এখানে প্রচুর কারেন্ট যায়। ওটা লাগবে গো 18 গোটা ওটা হেডি গোটা 25 30 পিস 25 25 5 পিস 30 পিস। ব্যাঙ্গার সঙ্গে ইংরেজি বুঝে নি, ব্যাঙ্গা হিন্দি মাথা সেদিন তোমার খুঁজতলাম পরে পাইনি। সে আমার কয়টা উল্টা পরে সে কি জানে ব্যাঙ্গা শুধু ইংরেজি না, মালায়ালাম জানে, তামিল জানে, হিন্দি তো তুমি করে। মামুন নাম করে সব কাজ করে আমার সঙ্গে কয়টা করে কিছু যায়নি সেটা সে সেদিন তোমার নামে ইয়ে করে দিই। সেটা করে? হিন্দি তো সব সময় হয়। কোনো যায়নি। আরে 22টা আছে আর বাকিটা কত 3 দিয়ে দিয়েছে ব্যাঙ্গা তো বাংলা হয়নি, সব শুধু হিন্দি করে। তা হিন্দি কথা শুনে তুমি পাকা পালিয়ে যাবো। না ইও হিন্দি ইশারা ইও হিন্দি কথা দারুণ বলে ওখানে হিন্দির কথা কাও দেখি বন্ধু তাদের করে, ওটা হিন্দির কথা দেখি হিন্দিটা কও দেখি বন্ধু তোমার আর কি লাগবে জিজ্ঞেস করে দেখি হিন্দিতে। হিন্দি কইবেন না সংস্কৃত কইবেন না হিন্দিতে কও নো থ্যাঙ্কস নো থ্যাঙ্কস। হিন্দিতে কই দাও যে আর কি লাগবে নাকি। আরে উপদেশ মতো ভাড়া লোক ভাই মতুরা শোনাই শো আগা কও যে এরকম হাফিজ পাইছো কও। তোমাকে সংস্কৃত আর কইতে হবে না, সেই সংস্কৃতে কই দিবে। তো শুনতেই পেলে জয়াদার কথাবার্তা, খুব ভালো লাগলো এরকম লোকের সাথে কথা বলে। এরকম লোক থাকলে মানে হেসে হেসে পেট খারাপ হয়ে যাবে। যাই হোক, রসিকতার লোক, মানে এরা নাপিত হতে পারে কিন্তু ব্রাহ্মণদের সাথে কাজ করতে করতে অনেকটা শিখে গেছে। আর বোন দাঁড়িয়ে ছিল, বোন এসে আমাকে ডাকলো যে শোন শোন, তাই আমি বললাম ঠিক আছে যাচ্ছি। তো আবার এসে গেছে, এসে ব্রাহ্মণকে বকে যাচ্ছে, মানে ব্রাহ্মণের ওপর এসে আর কি। দেখো বলে গেল যে বাইরে বেরিয়ে যেতে হবে, কারণ এখানে যখন পুজোটা হয় তো ওই সময় এখানে থাকা যাবে না, একমাত্র দিদি আর জামাইবাবু আর ব্রাহ্মণ। তো ওরা মানে জামাইবাবু সাধ্য হয়ে না কি বলে তো ওইটা নিয়ে বসবে, তো তাই বললো যে এখানে বসা যাবে না, তোমাদের বাইরে বেরিয়ে যেতে হবে। তো আমরা বললাম ঠিক আছে, যখন বলবে তো তখন আমরা বেরিয়ে যাব। তো তারপরে তারা বললো বেরিয়ে যেতে, তো বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের টিফিন দিল। হ্যাঁ, প্রথম ঢোকার সময় শরবত দিয়েছিল, তো টিফিন দিয়েছে, শশা দিয়েছিল, নিমকি, মিষ্টি, 2 রকমের মিষ্টি, ক্ষীরমালাই।
তো দেওয়ার সাথে সাথে আমরা খাওয়া শুরু করে দিই, ঠিক আছে, কারণ খাওয়ার কাছে লজ্জা করা যাবে না, তাই তো। তো আমি আর জেঠু যে ছেলে আছে সে তো হাতটা না ধুয়ে খেতে বসে গেল। কিন্তু হ্যাঁ, বাইরে তো যাওয়া হয়নি ওইখানে, তবেও হাতটা ধোয়া দরকার আছে, যে কোনো খাওয়ার আগে হাতটা ধোয়াটা দরকার। তো খাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আমরা বসে আড্ডা মারার পর তো বললো যে খেতে বসে যেতে, তো বসে গেলাম। তো প্রচুর গরমটা ভাত ছিল। তো ইনিকে আমি জানি না, তো জানলে আপনার সাথে জানাতাম। তো এখানে দাদারা বসছে, সে জেঠুর ছেলে, আর প্রথমে আছে আমার দিদির বর মানে দাদা বউ, তারপরে আছে আমার বড়দা, তারপরে আমার যে বললাম যে বাজারে উঠে গেছে সেই জেঠুর ছেলে, তারপরে আমি আছি, তারপরে আমার সেজে জেঠু আছে, তারপরে সেজে জেঠু নিজে যে আছে। তো খাওয়া টাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম দিদির জেঠুর বাড়ি, জেঠু শ্বশুরের বাড়ি। তো ডেকে নিয়ে এলো কে, যে মানে দিদির যে এখানে এসে বিশ্রামটা নাও। তো আমরা বসতে বসতে এসি চালিয়ে দিয়ে গেল যে তোমরা রেস্ট নাও, একটু রেস্ট নিয়ে নাও, কারণ তাদের খাওয়া দাওয়া মানে হয়নি। তারা খাওয়া দাওয়া করার পর মানে এপাশে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়নি, দ্বিতীয়ত হচ্ছে সেখানে পুজোটাও শেষ হয়নি, অনেক বাকি। তো ঢুকে যাওয়ার পর দাদা বলছে যে পুরো 26 বা 27 দিয়ে দিই এসির, নাহলে ঠান্ডা লেগে যাবে। তো 26 দিয়ে দিলাম। তো মানে দিদির বর তো দেখছিল, মানে দেখছিলেন। তো দেখতে দেখতে বাইরে থেকে একজন ডাকলো, যে বললো বাইরে আসো। তো আমরা বাইরে গেলাম, বাইরে যেতে কি হলুদ টলুদ কি লাগালো, হ্যাঁ। তো দেখো হলুদ লাগিয়ে দিলে কি আমার মেয়েরা কবে হবে দেখি আমার তারপরেও আরে এর আগে দরকার, আরে একটি আগে বাচ্চাটা বাচ্চা হিরে বিয়ে থা মোবাইলে লাইন করে গেছে এর আগে তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি এই বছরের মধ্যে নীলদা করা দরকার নেই, নীলদা তোমারই করা দরকার আছে, তোমারই করা দরকার আছে এটা নীলদা করে আমার কথা আছে, আমি তার সমস্ত কিছু কইবা, একটু সিঁদু টানতে বলবে, তারপরে আমি তার দিদি সাঙ্গ যাও তো চৌঠির এইটা হচ্ছে আসল, যে চারদিকে একটা মানে যে খড়ি না কি বলে জানি না, তো ওইটা চারদিকে পুঁতে দড়ি 4 কোণে বেঁধে দিয়ে তার শিলের ওপরে, ঠিক আছে, শিলের ওপরে দিদি আর বসতে, তার উপরে মাসিমা মানে দিদির শাশুড়ি মা ওই কি জল না কি বলে ওইটা থাকবে। তো মাথায় ঢালার পর
নাফি তো নাকি শুনছিলাম, জানি না, মনে হয় যে একটা মাথায় জল হবে, গোটা গা বেয়ে চলে যাবে। জয়ও প্রচুর সাপোর্ট দিদিকে করছে যে না না মাথায় চুলে দেওয়া আরে দরকার নেই। এটা দাও। হ্যাঁ যাওয়া তখন নাটক বলছে না না দিতে হবে। হ্যাঁ তো সাইড থেকে দিদির বর মানে মানে একদিকে দাদা একদিকে তোমাদের বললাম, বলছে মাথায় কাপড় নিয়ে ঢেলে দাও। তো জয়াদা সে তার কলসিতে জল নিয়ে ঢেলে দেয়। তো এখন যেটা আসল কাজ যেটা হচ্ছে যে ওই যে কি বলে জাতি নাকি ওইটা নিয়ে কাটতে হয় দড়িটা, তো জাতিটা ঘরে রেখে দিয়ে এসছে। তো দিদি তখন বোনকে ডাকছিল, তো বোন শুনতে পায়নি। তো তারপরে বললো যে হাতেই কেটে দাও, তো হাতে দড়িটা কেটে যে চৌঠির যে এটা ওইটা কমপ্লিট হলো। আমার বোন না ঠিক আছে, বুঝতে পারিনি। তো এরপর কাজে বসবে, এটা আসল কাজ। তো সাধ্যের এটা হয়ে গেছে। তো এখন মানে জিজ্ঞাসা করছে যে ওই শাড়িটার খবর, মানে শাড়ি এইটা গিয়ে শাড়ি নতুন শাড়ি পরবে, তো সেইটা মাসিমা জিজ্ঞাসা করছেন। না থাকে, আরে এক্ষুনি সেখানে রেখে দিই। দেখ এর কথা বাদ দিয়ে কোথায় এই পাঞ্জাবিতে আছে। তাহলে আমরা কইবা কালকে আমরা পরশু না কইছি, কালকে আইছি কইছি জাতি কো ছাড়, জাতি কাজ আমি কো ছাড়। কাল থেকে কতবার বলেছি। হ্যাঁ তো এটা না কইছে তো তোর বাপকে ফোন করেছি, সকালে কিছু লাগবে না, পরে 5 ফুট ফুটা লিখি। দিয়ে বললো কিছু লাগবে না, শুধু ফল। আমি তো সেটা বলছিলাম ফুচাকে, বলছে কিছু না। আরে আচ্ছা তোমার ঘর পুনর্বিবাহতে মেন জিনিস হচ্ছে হলুদ কড়া আর ইয়ে না, আমার মা এগুলো জানে না। চন্দন সিঁদুর। সেগুলো তো আছে। হ্যাঁ আমার ঘরে মেয়ে বিয়ে হয় না। মনে নেই না, না বলে না কই নিচে না। ও আচ্ছা ছোটবেলা না কইছি, তাহলে আমার গল্প আমার মা জিজ্ঞেস করেছে, বললো তো বেরিয়ে পড়লাম বাড়ি, প্রায় 5:30 বেজে গেছে। দেখতে পাচ্ছ খানিকটা অন্ধকারে হয়ে এসছে। তো দেরিও মানে আমরা ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে। দিদি জেঠু শ্বশুরের বাড়িতে, ঠিক আছে। সেখানে ঘুমিয়ে তো সেখানে যাওয়ার পর একদম বুঝতেই পারিনি যে 5:30 বেজে গেছে। আর কাজ 5:30 ভুল বললাম, 6টা কাছাকাছি আমি দেখলাম একটু করি, তাই 6টা বেজে গেছে। হ্যাঁ 5টার আগে কাজ শেষ হয়ে গেছে। বোনকে বলেছিল ডাকার জন্য, তো বোন হয়ে গেছে বা বলেনি জানি না। তো আমরা বেরিয়ে চাটা খেয়ে উঠতে অনেকটা টাইম হয়ে গেল। হ্যাঁ এসছে মোটামুটি এত এ করে আমরা কত খাবার কতক্ষণ 3টে 3:30টার সময় শেষ হয়েছে। 12:30টার সময় আরম্ভ করি। তো পাড়ায় ঢুকে গেলাম, মোটামুটি অনেকটা লেটও হয়ে গেল। বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তো বাই।